আহা! এই পবিত্র স্থানটি খুবই সুন্দর, মনোমুগ্ধকর। যেই আসবে তারই খুবই ভালো লাগবে। তাই আমরা এই পবিত্র স্থানে এলাম এবং সতীপীঠটা আমরা দর্শন করলাম। কেউ যদি ভাবো তাহলে আসতে পারো। কাটোয়া লাইনে বাস ধরে, কাটোয়া থেকে বেশি দূর নয়। আর এখানে যদি কোনো ভক্তরা থাকতে চায় তাহলে অতিথি নিবাস আছে, থাকলেও থাকতে পারো। এই জায়গাটির নাম হলো অট্টহাস। সতী মায়ের ঠোঁট পড়েছিল, তাই এই পবিত্র স্থানটির নাম হলো অট্টহাস। সত্যযুগে প্রজাপতির দক্ষ কন্যা সতী যখন পিতার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল, তখন মহাদেব সতীর মৃত শরীরটাকে নিয়ে প্রচণ্ড হারে নৃত্য করতে লেগেছিল। তখন পৃথিবী থরথর করে কাঁপছিল। তখন দেবতারা কি করলো? বিষ্ণুর কাছে গেল এবং বলল, এর একটা ব্যবস্থা যদি না করেন প্রভু, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন কি করলো বিষ্ণু? তখন চক্র নিয়ে সতীর শরীরটাকে কেটে কেটে 51টা খণ্ড করলো এবং সেই 51টা খণ্ড গোটা পৃথিবীতে পড়ে গেল। তাই একটি খণ্ড এখানে পড়েছে ঠোঁট, তাই এই স্থানটির নাম হলো অট্টহাস। খুব সুন্দর ভগবান শিবের মূর্তি করা আছে এবং রাস্তাগুলো খুব সুন্দর সাজানো। আর সামনে দেখতে পাচ্ছ, এটি হলো বিশ্রামলয়। বিশ্রামলয়ের সামনেই আমাদের মূল মন্দির, ওখানে দর্শন করতে পারবে। আর এই বিশ্রামলয়ের দেওয়ালে সব ভগবানের লীলাগুলো ছাপা আছে, আপনারা এলে দেখতে পাবেন। একেবারে গ্রামের বাইরে নির্জন জায়গা, গা ছমছমে জায়গা, খুব সুন্দর জায়গাটা, চকচকে ঝকঝকে, খুবই সুন্দর। আপনারা এলে দেখতে পাবেন, খুবই ভালো লাগবে। আপনারা আসুন, দেখে যান, খুব ভালো লাগবে। সতী মায়ের মন্দিরের পিছন দিকে একটি জঙ্গল আছে। সেই জঙ্গলের পথে হাঁটতে লাগলাম এবং কিছু দূর এসে দেখলাম একটা বেদি করা আছে, ওখানে খুবই ভালো লাগলো। তারপর আস্তে আস্তে অনেকটা এগিয়ে এলাম। গা ছমছম করছে দেখে। আহা! কি মনোরম জায়গা, মনে হচ্ছে শান্তি এখানেই আছে, আর কোথাও নেই। আমার ডান দিকে একটি কুণ্ড আছে, কুণ্ডটি অনেক মাছ খেলা করছে। আর তাদেরকে যদি কোনো খাবার বা কিছু দেওয়া হয় তাহলে কিন্তু তারা কাছে চলে আসছে। আর এইদিকে একটা মন্দির, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা মন্দির, জঙ্গলের ভিতরে। আর গাটা আমার ছমছম করছে, মনে হচ্ছে কোথায় যেন আমি চলে এলাম। গাছের ফাঁকে থেকে কেউ যেন আমাকে লক্ষ্য করছে। মনে হচ্ছে যে এখানেই সতী মায়ের স্থান। সতী মা কোথাও যেন দাঁড়িয়ে আছে গাছের ফাঁকে। গাটা যেন বেজে উঠল। আমি রাস্তা ধরে যেতেই আছি, চলতে চলতে কখন যেন আমি হারিয়ে গেলাম স্বপ্নের দেশে। মনে হলো আমি কোথায় চলে এসেছি। গাছের ডালে প্রচুর বাদুড় ঝুলছে, বাঁদর গাছের ডালে বসে আছে, প্রচুর পাখির কিচিমিচি, নিঃশব্দতা, মনোমুগ্ধকর আর শান্তিময়। সতী মায়ের স্থান অতি পবিত্র স্থান, যেখানে গেলে আর কোনো দুঃখ, যন্ত্রণা, বেদনা থাকবে না, শুধু সুখ আর সুখ। একা আমি হাঁটতে হাঁটতে
অনেকটা রাস্তা চলে এসেছি, যেখানে গেলে মনের ভেতরটা থমকে যাবে। সেই জায়গার মধ্যে আমি মনে মনে ভাবলাম যে এই সতী মায়ের পিঠে এসছি, আমি সব দর্শন করব, কোনো জায়গা কোনো স্থান আমি ছাড়ব না। আমি গোটাটাই কুণ্ডের চারিধারে রাস্তা করা আছে, চারিধারে আমি ঘুরে সব দেখলাম। খুবই ভালো লাগলো, এত ভালো লাগলো যে বলে বোঝানো যাবে না। তাই আপনাদেরকে বলছি, একবার আসুন, খুবই ভালো লাগবে। মানুষ তো চায় সুখ খুঁজতে। তাই বলছিলাম বন্ধুরা, যদি সুখ পেতে চান তাহলে একদিনের জন্য চলে আসুন অট্টহাস, খুবই সুন্দর পবিত্র স্থান। এই বলতে বলতে কখন যেন আমার মনটা ভেঙে গেল, কোথায় যেন আমি আছি। তারপর দেখলাম যে একটা জঙ্গলের পথে আমি হাঁটছি। হ্যালো বন্ধুরা, আর একটি কথা বলতে ভুলেই গিয়েছিলাম। এখানে ভোগ মন্দিরে 50 টাকা কুপন কেটে আপনারা ভোগ সেবা করতে পারেন, খুবই ভালো লাগবে। এখানে ভোগ খুবই সুস্বাদু প্রসাদ, আপনারা খেতে পারেন ভোগ মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ, আমরা ভোগ মন্দিরে ভোগ সেবা করছি, তাই আপনাদেরকে দেখালাম। আপনারা দেখুন